সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একটা পাট শাকের রেসিপি। এভাবে পাট শাক ভাজি করে খেলে এর স্বাদ কখনোই ভোলা যায় না। চলুন তাহলে লাইক বাটনটি ট্যাপ করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা পাট শাকগুলোকে বেছে নেব। আমি এখানে 2 মুঠা পাট শাক নিয়েছি। দেখুন আমার পাট শাকগুলো কতটা ফ্রেশ। এই পাট শাকগুলোকে প্রথমে কুটে নিব। আমি পাট শাকের পাতাগুলোকে 2টি ভাগ করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কুটে নিয়েছি। এভাবে আমি পুরো পাট শাকগুলোকে কুটে নিব। এগুলোকে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি কিভাবে পাট শাকগুলোকে কুটে নিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে 3টা শুকনো মরিচ ভেজে নেব। মরিচটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। না হয়তো এক সাইড ভাজা হয়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। এ ধরনের কালার আসলে মরিচটাকে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি যেই পাট শাকগুলোকে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছি সেই পাট শাকগুলোকে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। এটাকে সিদ্ধ করে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিবেন, এটা সিদ্ধ হতে হতে অনেকখানি কমে যাবে। এখন স্বাদমতো লবণ দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে পাট শাকগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। পাট শাকগুলোকে এভাবে কাঁটা চামচের সাহায্যে ঝুরঝুরে করে নিতে হবে। পাট শাকগুলো সিদ্ধ হতে হতে একটি আরেকটি গায়ে লেগে থাকে। এই জন্য আমি পাট শাকগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটি আরেকটির গাড় থেকে এভাবে ছুটিয়ে ছুটিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। এই পাট শাকগুলো সিদ্ধ করতে বেশি সময় লাগে না, আর অতিরিক্ত সিদ্ধ করেও কালারটাকে নষ্ট করা যাবে না। এই তো আমার পাট শাকগুলো এখন রেডি। এখন আমি পাট শাকগুলোকে নামিয়ে পাট শাকগুলোকে ভেজে নেব। পাট শাকগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আর এর সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ভাজা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। রসুনটাকে দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন একসাথে ভাজা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব 4 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখানে ফালি করে নিয়েছি। এখন একটু অনবরত নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব সেই সিদ্ধ করা শাকটা। এখন শাকটা দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে অনবরত নেড়ে চেড়ে নেব। এমনিতেই পাট শাকগুলো সিদ্ধ করার পরে একটি আরেকটির গায়ে লেগে থাকে। এই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে পাট শাকগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। এটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মরিচ। মরিচটাকে আমি হাত দিয়ে ডলে এভাবে গুঁড়ো করে নেব। এটাকে এভাবে গুঁড়ো করে নিয়ে এখন আমি সেই পাট শাকের উপরে দিয়ে দিব। এই চিলি ফ্লেক্সটা দিলে পাট শাকের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। এই চিলি ফ্লেক্সটা যখন দাঁতের নিচে পড়বে আর একটু ঝাল ঝাল লাগবে তখন এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আপনারা এভাবে শাকটা রান্না করলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমি শাকটাকে একটা সার্ভিং ডিশে তুলে দেখাবো। এভাবে শাকটা ভাজি করলে যারা কখনো এই পাট শাক খায়নি তারাও মনের অজান্তে খেয়ে ফেলবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।